দাদিটা বলছে এই গোলামের ঘরে গোলাম, গোলামের ঘরে অত করতে এসেছি কি গোলামের ঘরে গোলাম। আমি তো দাদির আঞ্জাটা দূরিয়া আমি তো কাঁপতাছি, এভাবে কাঁপতাছি কাঁপতাছি কাঁপতাছি। দাদি তো বুঝে লাইছে, আরে মনে হয় বই পাইছে। পরে দাদি আমার উড়াইছে, তুই উঠ, আমার সাথে উঠ, তুই বাইরে আমার সাথে। আমি না তাই আমি বাইরতাম না। কাহিনীর নাম এখন কাহিনীর কথা মন হইলে, গল্পের কথা মনে হইলে আমার শরীর এভাবে কাঁপি শুরু করে দেয়। আসলে কাঁপি শুরু বাস্তব, কিন্তু আসলে কাঁপি শুরু করে দেয়। এটা আসলে বলার ভাষা নাই। আমি সে খুব বড়ও না আর বেশি একটা ছোটও না, এরকম অবস্থা আমি আছিলাম। তো আমার একটা অভ্যাস ছিল, আমি একটু দুষ্টামি বেশি করতাম। আমি অনেক মানুষের সাথে আমরা নিয়ে গেছে আমার বাবা, আমি যাই আসি। তো এর ফাঁকি দিয়ে আমার একটা হিন্দু একটা বন্ধু ছিল, আর নাম হয়েছে আশিস। এর সাথে আমার চলাফেরা খুব বেশি ছিল, আমরা বাড়ির পাশেই ছিল। তো ও আমার একদিন সিনেমা দেখাতে দিয়ে গেছে। সিনেমা যখন দেখেছে একদিন নিয়ে, প্রথম আমি গেছি সিনেমা দেখতাম। দেওয়ার পরে ওই যে কোবদা মারেলা, মানে এইভাবে আলগা করেলা, মানে ঘুষিতে ফেলা। আমি আমার জীবনের প্রথম সিনেমা দেখছি। তখন আমি ওই সিনেমা হলের ভিতরে মানে কান্না শুরু করে দিছি। আমি ভাই আমি দেখতাম, আমি জায়গা। পরের দিন আবার হ্যাঁ আবার নিয়ে আইছে, আবার দিয়ে কি সিম কাহিনী। তো এইভাবে হ্যাঁ আমার দেখতে আমার এমন একটা অভ্যাস হয়েছে সিনেমা দেওয়ার। অভ্যাস তো মনে করেন যে শুরু হয়েছে গা। এটা মনে করেন যে সিনেমা না দেখলে আমার ভালোই লাগে না। এটা হচ্ছে চুরি করে সিনেমা দিই। বাইরে থাকলে তোমার ডান্ডা দিব, ইচ্ছা মতো ডান্ডা দেবো। বাড়িতে জায়গায় ভাতও দিত না, আব্বা যাই বেটা। একদিন রাত্রে 9টার শো, সিনেমা হল, বিনোদন সিনেমা হল গেছি, দেখতাম। সিনেমাটির দেখা খুব সুন্দর করে সিনেমাটির দেখে আমি আসছি। আসার পরে আমাদের যে বাড়িটা, এর আশেপাশে শুধু 2টা হিন্দু ঘরে ছিল, অনলি 2টা হিন্দু ঘরে ছিল, আর কোনো বাড়ি আসছিল না। আর আমাদের একটা মুসলমান বাড়ি আসছিল। তখন শুধু ছিল, মানে খালা ছিল, বাড়ি যেতে খালা ছিল। আর একটা রাস্তা ছিল ভিতরে দিয়া, একটা তিতাস বেকারি ছিল, ওইখান থেকে তো সব বন্ধ। রাত 12 বাজে সব বন্ধ হয়ে গেছে। পরবর্তী আমি যখন ওইখান থেকে যাইতে যখন শুরু করছি, আমি যখন রাস্তা থেকে নামছি, একটা আম গাছ আছে, নাম হয়েছে সবাই ডাকতো রোহিঙ্গি আম গাছ। মানে আমরা খাইলে রসুন আছে না, রসুনের মতো লাগতো, এরকম একটা আম গাছ ছিল পুকুরের কোনার মধ্যে। তো আমি যখন ওইদিকে বাড়ার পরে দেখি মানে সাদা কাপড় পরিহিত 2টা লোক ওখান থেকে দাঁড়াইয়া, আম গাছের নিচে থেকে দাঁড়াইয়া আমার ডাকতেছে। আমার তো এইভাবে আমি মনে করেন যে ভিতরে যারা মারছে আমার, কিরিয়াও তো রাতকাল আমার ডাকে, ভারী কই কি তার বিষয়। আমার তো মাথা মতো নষ্ট হয়েছে। আমি চুপ করে আমি বই রয়েছি, কোনো লড়াচড়া নাই। বসে থেকে সেরা একটু হাঁটি, 1 পায়ে হাঁটি 3 পায়ে পিচ চাই, এক সামনে বাড়ি 2 কাইক 3 কাইক পিচ চাই। এরকম করতে করতে প্রায় আধা ঘন্টার মতো কাটাইছি, কিন্তু আমার সামনে বাড়ার সাহস হয় না। ওই সময় আমি পড়তাম লুঙ্গি, বদনিত লুঙ্গি, আর একটা গেঞ্জিয়া ছিল। তো লুঙ্গিটা পরে এখন কী করুন, এখন এখান থেকে বেরিয়েছি। এখান থেকে আমি বাইরে আবার আগের জায়গায় এসে পড়ছি, মিন রাস্তার মধ্যে এসে পড়ছি। মিন রাস্তা আসার পরে একটু সামনে গেছি, ওই যে শ্মশানটা, এদিকে একটু খাল আছে একটা, মানে আমার বাড়ি যাওয়ার মতো একটা আপনার ছোট আইল আছে। আইলি দিয়ে মনে করছি যে দূরে দামগা, ওই আইলের কাছে গেছি, গিয়ে দিই আবার দেখি আমার বাড়ির সামনে আবার এইভাবে আমার ডাকতেছে, সাদা সাদা কাপড় পরে তো আবার আমার এইভাবে ডাকতেছে। ঘটনা কি ধরি আজকে তো মনে আমার জীবন শেষ। মারে ডাকতাছি, বাপরে ডাকতাছি, আল্লাহ হদারের নাম লইতাছি, আস্তাগফিরুল্লাহ পড়তাছি। এইসব তো মাথা পড়তাম তো, মানে এই যে পড়তাছি যেটা মদ আইতেছে এটাই আমি পড়তাছি। মগর ভিতরে তো অশান্তি তো আর জানা, এটা তো ঘুরে ঘুরে আমার ডাহে। তো আমার দাদিয়া ছিল, এক রুমে থাকতাম আমরা 2 ভাই, আমরা বড় ভাই এবং আমি। তো আমার দাদি থাকতো মাঝখানে, আমার 2 ভাই 2 সাইডে থাকতাম। আমার দাদি আমাদেরকে খুব আদর করছে, প্রচণ্ড পরিমাণ আদর করছে। আর ওই সময় আসলে ওই সময় তো চুরি ডাকাতের বই ছিল না। আপনার ওই যে গাইল চাহেট আছে না, গাইল দরজার সামনে গাইল দিয়ে রাখতো, দরজার সামনে গাইল দিয়ে রাখতো, ডাকা দিয়ে ভিতর ঢুকে ঘুমাইছি। ওই সময় আমার ছিল ভাই লুঙ্গি ফরানো, একটা লুঙ্গিটা একটা গোসলিপি দিছি, ভালো করে বাঁধছি টাইট করে, বাইন্দা চাইরা দৌড় দিয়া মনে করেন যে আপনার 8-10টা কাইক যায়, আবার এই ফিরতাই ভিতরে বইটা খাটতেছেন, এমন একটা বই লাগতেছে। আসলে জীবনের প্রথম আমি এই একটা তাইস পাইছি। পরবর্তীতে কি করম, এরা তো আস্তে ছেলে আজ্ঞা, 2টা লোক আস্তে ছেলে আজ্ঞা, কি সুন্দর শাড়ি ফুইরা, মানে কি ড্যান্স আছে, এবার ডান্স আছে পারলে ডান্স। ঘটনা কি তারি সাদা খাবো একদম সাদা খাবো, একদম সুশ্রী, একদম মহিলা ফুরির মতো দেয়া। কিন্তু
কারণ আমার তো এরকম বয়স হয়েছে না যে ফুরি মতো আমার ভিতরে একটা মানে আকর্ষণ হবো, এরকম বয়স আমার হয়েছে না। তার মানে আমার ভিতরে এমন একটা বই ঢুকছে, পরবর্তীতে কী করুম রি খুব টেনশন আছে। টেনশন করতে 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 আমি আজকে তো বাইশ শেষ আমি। আজকে মনে হয় আমার দাদির ওরকম থাকতাম না। আজকে মনে হয় আমার ভাইয়ের সাথে আমার দেওয়া হইতো না, আমার বাবার সাথে কেউ সাথে আমার দেওয়া হইতো না। এমন একটা পরিস্থিতি আমার হয়েছে। পরবর্তীতে ভাই কী করুম, আবার গোসলিংটি দিছি, লুঙ্গিটা ভাড়া করে টাইট দিছি, দিয়ে আসারা ভাই চকটা মুজিয়া বা একটা দৌড় দিছি, মানে আশেপাশে কোনো দিকে চাইছি না। এমন একটা দূর দিছি, দূর দিয়া সামনে গিয়া আইলি মধ্যে ফুরিয়া উল্টে উল্টে খাই গেছি, এরপরও দূরতাছি। আবার একটু সামনে গিয়ে আবার ফুরেছি গা, কারণ ভিতরে তো প্রচণ্ড বই আমার নিয়ে আবার দূরালা। পরবর্তীতে দৌড়তে দৌড়তে মনে করে চক মুজিয়া দূরে গিয়েছে, এরা মনে করে যে গাইল গুল দরজার সামনে আসছিল, গাইল গুল ফালে ফুলে গিয়েছে, এরা মনে করে যে দাদির উপরে পড়ছি। দাদিটা বলছে এই গোলামের ঘরে অত করতে এসেছি কি গোলামের ঘরে গোলাম। আমি তো দাদির আঞ্জাটা দূরিয়া আমি তো কাঁপতাছি, এভাবে কাঁপতাছি। দাদি তো বুঝে লাইছে আর মনে হয় বই পাইছে। পরে দাদি আমার উড়াইছে, উঠ আমার সাথে উঠ, তুই বাইরে আমার সাথে। আমি না তাই আমি বাইরতাম না, উঠ আমার সাথে। দাদি আবার মোটামুটি একটু কবিতা টুরিস করতো, তাবিজ টুরিস দিত। তো আমার সাথে তুই কোন গোলামের উপর তোরা কিতা কইছে আমার সাথে। পরে দাদি আমার আবার ও জায়গাত লেগেছে আমার সাথে, কেরা কেরা আছে তোর সাথে। আমি দাদি আমি যাইতাম না, আমার তুমি নিও না, আমার খুব বই লাগতেছে, কাঁপতাছে তো শরীর। পরে হ্যাঁ আমার দাদি আমার লয়ে গেছে, লুই হ্যান দেখে আমারে বইটা বাঙ্গায়া আবার আইনা দাদির গুরু আমারে সুন্দর করে ঘুম পাইতেছে। আমার জীবনের মানে কি কম, এটা ভয়ানক একটা দিন গেছিল।